আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গতকালের ফিলিস্তিনের পক্ষে যে আন্দোলন মিছিল মিটিং, সেখানে আপনারা দেখেছেন যে কেএফসিতে হামলা হয়েছে। কেএফসির সামনে, কেএফসির ভিতর থেকে পানীয় জাতীয় যেসব পণ্য দ্রব্য আছে ওই রসুই গোষ্ঠীর, সেগুলো নিয়ে ভেঙে চুরে উল্লাস করেছে। যারা উল্লাস করেছে তাদের মধ্যে থেকে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও আপনারা দেখেছেন যে বাটার দোকানে, সেখানে দুর্বৃত্তরা হামলা চালিয়ে আপনার লুটপাট করেছে। সেই দুর্বৃত্তদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এদেরকে আদালতে ওঠানো হয়েছিল। আদালতে ওঠানোর পরে এরা পুলিশের সঙ্গে আদালত থেকে বেরোনোর সময় অনেক খারাপ ব্যবহার করেছে, অনেক বাজে ব্যবহার করেছে। প্রিয় দর্শক চলেন স্ক্রিনে আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। প্রিয় দর্শক, আপনার ভিডিও ক্লিপস দেখে কি বুঝলেন? তারা যে আন্দোলনকারী কোনো ব্যক্তি ছিল না, তাদের যে মুভমেন্ট, তাদের যে কথাবার্তা, বচনভঙ্গি, তাদের যে ব্যবহার, তাদের যে চেহারা ছবি দেখে মনে হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগের টুকাই, যারা দীর্ঘ 17 বছর ধরে আওয়ামী লীগের ছাত্রলীগের সাথে মিলেমিশে টাকা খেয়ে টুকাইগিরি করেছে, বিভিন্ন সময় ছাত্রদের উপর হামলা চালিয়েছে, বিভিন্ন জায়গা ভাঙচুর করেছে, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে। এই টুকাইগুলোই সুযোগ বুঝে আপনার টাকা খেয়ে এই আন্দোলনকে, ফিলিস্তিনের পক্ষে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে। আমি বলতে চাই, এদেরকে তো আদালতে ওঠানো হয়েছে, হাজতে পাঠানো হবে। এরা যে এখানে পুলিশের সাথে খারাপ ব্যবহার করেছে, আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই, থানায় নিয়ে ওদেরকে ভালো থাকার সুযোগ দেবেন না। ওরা যে এখানে বড় গলায় কথা বলতেছে, অনেক ঝাড়ি মারতেছে, আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করতেছে, আপনারা কী করেন? হ্যাঁ, কী করতেছেন আপনারা? থানায় নিয়ে এক একটা পা উপর ফেলে দিয়ে, নিচে ফেলে মাথা দিয়ে এমন করবেন যে মানে শুইতে বসতে গেলেও মানে পাবে, বসবে, টের পাবে যে আমরা আসলে কাজটা ঠিক করি নাই। কি করতেছেন আমি বুঝলাম না। কঠিন থেকে কঠিনতম শাস্তি এদেরকে দেওয়া হোক। এরা কোনো মুসলমান না, এরা মুনাফিক মারবা মুসলমান, এরা সন্ত্রাসী, এরা হচ্ছে কিশোর গ্যাং, এরা হচ্ছে আওয়ামী লীগ, ওই ছাত্রলীগ, যুবলীগের দোসর, এবং তাদের কাছ থেকে টাকা পয়সা খেয়েই আন্দোলনকে বিতর্কিত করার জন্য এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছে। প্রিয় দর্শক, এদের চেহারা ছবি আপনারা দেখেছেন। ইতিমধ্যেই কিন্তু 49 থেকে +50 আরও অনেকেই গ্রেপ্তার হয়েছে, এখনও নিউজে আসে নাই, গ্রেপ্তার হয়েছে। প্রত্যেকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে। আমার কাছে খুব খারাপ লাগছে, আদালতে পুলিশের সাথে খারাপ ব্যবহার করার সুযোগ এরা পাইল কীভাবে? ওদেরকে যখনই ধরা হয়েছে তখনই তো আদালতে নেওয়ার আগেই ওদের মোটামুটি হাত পা একেবারে শরীরের অপারেশন করে দেওয়া উচিত ছিল পুলিশ প্রশাসনের, যাতে হুইল চেয়ার করে আদালতে যাইতো, এরকম ব্যবস্থা করে দেওয়া উচিত ছিল। এই ব্যবস্থা না করার কারণে ওরা সাহস পেয়ে গিয়েছে, এবং এই জন্য পুলিশের সাথে ওরা তর্ক এবং বাজে ব্যবহারও করতেছে। পুলিশ প্রশাসনকে বলতে চাই এবং সেনাবাহিনীকে বলতে চাই, যখন অপারেশন করে এদেরকে ধরবেন, ওই ধরার সময় এমন কিছু আপনার হাতেতেও থাকে, আপনাদের এমনভাবে করবেন যে মানে বাপদাদা 14 গোষ্ঠীর নাম ভুলে যাবে। এসব সন্ত্রাসী গোষ্ঠীকে কঠিন হস্তে আপনারা দমন করেন। আপনাদের সঙ্গে এদেশে 18 কোটি মানুষ আছে, তাহলে জনতা আছে। প্রিয় দর্শক, একটা মেসেজ আপনাদেরকে দিয়ে রাখি। আগামী যে আপনার 12 তারিখে যে মিজানুর রহমান আজারী সহ বাংলাদেশের বড় বড় ইসলামিক স্কলার যারা, এবং বাংলাদেশের জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের সব রাজনৈতিক দল যে একত্রতা পোষণ করেছে, 12 তারিখে যে আপনার মার্চ ফর গাজা যে কর্মসূচি পালন করা হবে, সেখানে কিন্তু আওয়ামী লীগের বড় পরিকল্পনা থাকতে পারে। আপনারা জানেন যে আওয়ামী লীগের অনেক টাকা পয়সা, তারা এগুলো এই টুকাই বাহিনীকে ব্যবহার করে, ইউজ করে দিয়ে তারা কিন্তু বিভিন্ন রকমের অঘটন ঘটানোর প্রচেষ্টা চালাবে, এবং আন্দোলনকে বিতর্কিত করার প্রচেষ্টা চালাবে। এজন্য গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে পুলিশ প্রশাসন, আপনার অন্য যত সেনাবাহিনী, যত বাহিনী আছে, আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং বিশেষ করে আন্দোলন সংগ্রামে, বিক্ষোভ মিছিলে যারা উপস্থিত থাকবেন, তাহলে জনতা, আপনারা আশেপাশে সবসময় খেয়াল রাখবেন যে এই ধরনের অঘটন, বিতর্কমূলক কোনো কর্মকাণ্ড কেউ করে কিনা, এ বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। এ বিষয়ে পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থাকেও সজাগ দৃষ্টি রাখার জন্য আমার আহ্বান। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।